শুভ সকাল বন্ধুরা, মিমি ঘোষ ক্রিয়েশনের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো সকাল সকাল এত ফুল দেখলে না সবার মন ভালো হয়ে যায়, তাই না? তো এই টবগুলোতে প্রচুর ফুল এসেছে। আর আগে যে ফুলগুলো লাগিয়েছিলাম, গাছগুলো কি হয়েছে জানি না, মানে কুড়ি ধরেছে আজ মনে হয় 13-14 দিন হয়ে গেল, কিছুতেই ফুল ফুটছে না। কিন্তু এর পরে যেগুলো নিয়ে এলাম সেগুলোতে ফুল চলে এসেছে। তো দেখো সকাল সকাল উঠে চা বসিয়ে নিয়েছি, আজকে 3 কাপ চা। ও সকাল সকাল উঠে পড়েছে, একটু খাতাপত্র নিয়ে বসবে মনে হয়, কাল রাত থেকেই বলছিল, ওই জন্য 3 কাপ চা করে নিয়েছি। তো চলো এখান থেকে আজকের ভিডিওটা শুরু করছি। মানে অনেক দিন ভিডিও করা হয়নি, মায়েরও হাতটা খোলাতে গিয়েছিলাম, তারপর এদিকে বাড়িতে একটু টুকটাক কাজ হচ্ছিল, সেই জন্য আর কদিন ভিডিও করা হয়নি। মা এখন ভালো আছে, মায়ের হাতটা খুলিয়ে দিয়েছে। আর বাড়িতে কাজ বলতে এই যে সিঁড়িতে হচ্ছে রেলিং লাগানো হলো, কারণ জানোই সংক্রান্তির পরের দিনে মানে মাঘ মাসের 1 তারিখে আমাদের পুজো হয়, সেই সব জোগাড় যন্ত্রই চলছে। তো ভাবলাম আজকে সময় পাবো, দেখছি আজ থেকে টুকটুক করে, যতবারই ভাবি যে ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করব, কিছু না কিছু আসে, তো আজ থেকে ভাবছি কন্টিনিউ করব, যত যাই হোক যত কষ্টই হোক। তো চলো এবার টুকটুক করে কাজগুলোকে আগাই। মা গেছে ওই দিকের ঘরে, ওই জানলাগুলো একটু ধুলো হয়েছিল সেগুলো মুছতে। মা মোটামুটি এখন নিজের কাজ, বাড়তি সংসারেরও টুকটাক একটু আধটু কাজ করতে পারছে, ডাক্তারও বলেছে করতে, তবে তাড়াতাড়ি হাতটা সচল হবে। আর আমি এদিকে চা খাওয়া হয়ে গেছে, সেই সব থালা বাসন ধুয়ে কাপড় জামা কেচে শোকাতে দিয়ে তারপরে রান্নার জোগাড় করব। বাবা বাড়িতে নেই, 2 দিন হলো, বাবাও আজকে ফেরার কথা আছে, দেখা যাক কী হয়। তো চলো এরপরে টুকটুক করে কাজগুলো আগাই। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর মাছটা ফ্রিজ থেকে বের করে একটু জলেতে ডুবিয়ে রাখলাম, নাহলে ঠান্ডাটা ফ্রিজ কাটতে থেকে চায় না, বের গায়ে করেছি বলে বরফ লেগে থাকে। ঠান্ডা আছে, ভাজার জলে সময় ভিজিয়ে প্রচণ্ড রেখেছি, ফাটে, ওই জন্য ভাত জলে বসিয়ে ডুবিয়ে দিয়েছি। রেখেছি। এদিকে আর পুজোর সব এদিকে দোকান দেখো চলে পুজোর এসেছে, একটু সমস্ত মেলাতে হবে, মুদিখানা হয়ে গেছে। কাজকর্ম আগে বস্তা কিছু থেকে সারি বের করে নি তারপরে বলতে, মেলাবো। মা পুজো করে এলে ফর্দ মিলিয়ে তারপরে বস্তা থেকে বের করব। এদিকে পুজোর দশকর্মা, শাড়ি সমস্ত কিছু চলে এসেছে। আর ও এখানে খাতাপত্র নিয়ে হিসাব করতে বসে গেছে, একটু পরে মুড়ি খাবে বলল। আর দেখো প্রথমে 1 পোয়া দুধ নিয়েছিলাম, তারপরে আরেক পোয়া দুধ নিলাম, কারণ আজকে তো দুধে সিদ্ধ হবে। ভেবেছিলাম প্যাকেট দুধ কিনে আনবো, কিন্তু জেঠিমার কাছে পেয়ে গেলাম বলে নিয়ে নিলাম। আর এদিকে একটু আলু সেদ্ধ আছে, তার সাথে পেঁয়াজ, শসা, চানাচুর একসাথে মেখেছি, দুজনে মুড়ি খাবো। এদিকে ভাতও মানে 1 ফুট হয়ে বন্ধ করে রেখে মুড়িটা খেয়ে নিলাম। রোদে গিয়ে মুড়িটা খাচ্ছিলাম, ওখানে প্যান্ডেল হচ্ছিল, তো ওই জন্য আর শেয়ার করতে পারিনি কিছু। তোমাদের সাথে প্যান্ডেলটা একটু পরে শেয়ার করছি। তা করতে করতে এই যে মাছের মাথাটা মা বললো আর ঝাল করতে হবে না, তো একটু মানে বেশি কড়া করে ভেজে রাখো, ওটাই ভাত দিয়ে খাওয়া হবে, ওই জন্য ওটা ভাজতে বসিয়ে দিলাম। আর এই দেখো আমাদের পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। অন্যান্য বছর শুধু প্যান্ডেলটাই করা হয়, মাথার ছাউনিটা পুরো বাইরেটা জুড়ে করা হয় না, কিন্তু এবছরে ঠান্ডাটা যেহেতু বেশি, যারা পুজো দেখতে আসবে তাদেরও তো অসুবিধা হবে, সেই জন্য পুরোটা করা হলো। আর দেখো তখন তোমাদের সাথে সিঁড়ির রেলিংটা শেয়ার করিনি ভালো করে, এখন ওই জন্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এদিকে মাছের একটা মাথার একটা পেটি ছিল, সেটা ভাজা হয়ে গেল, এরপর চিংড়ি মাছ ভাজবো। তোমাদের সাথে তো মেনুটাই শেয়ার করা হয়নি। আজকে মেনুতে আছে চিংড়ি মাছের ঝাল, আলু সেদ্ধ মাখা, আর ওই মাছগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা হবে, আর বেগুন ভাপা। এদিকে দেখো মা পুজো করে এসে মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, মা এরপর বস্তা থেকে সমস্ত জিনিসপত্রগুলো বের করছে। তোমরা দেখেই বুঝতে পারছো মা আগের থেকে অনেকটা ভালো আছে। আর ডাক্তারেও বলেছেন মাকে যতটা মায়ের পক্ষে সম্ভব কাজ করতে, তাহলে হাতগুলো সচল থাকবে। ওই জন্য মায়ের দ্বারা মা যতটা করলে মানে প্রচণ্ড কষ্ট হয় না, ততক্ষণ মা করে। এদিকে দেখো 3টেই চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ ভাজা হয়ে গেল, এরপরে চিংড়ি মাছটা বসিয়ে দেবো তুলে। আর মা ওদিকে দাঁড়িয়ে আছে, কোন দিকে যাব তাই ভাবছি, দাঁড়ান চিংড়ি মাছের ঝালটা একটু কষাতে বসিয়ে দিই, দিয়ে তারপরে ওগুলো ছলা মেলাবো। কলাই এই যে ছোলার ডাল, জিরে গুঁড়ো, তো
দেখো আমার ফর্দ মিলিয়ে সমস্ত জিনিসগুলো মা আর আমি মিলে মিলিয়ে নিলাম। নিয়ে এখানে তা করতে করতে আমার মাছের ঝালও হয়ে গেছে। এদিকে একটু বেগুনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি অল্প একটু বেগুনটা ভাজলেও হয়, কিন্তু সেদ্ধ করলে অল্প তেল লাগে। অত বেগুন ওই 1 চামচ তেলেতেই সেদ্ধ হয়ে যাবে। আর কিন্তু মাখার সময় আমি তেল দিই না। এরপরে ঢাকা দিয়ে দেবো, কম আছে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। এই দেখো মাছের ঝাল। আর মাছ ভাজা তো আগে থেকে রেডি হয়ে গেছে, রেখে দিয়েছি। আর সমস্ত কিছু কাজ কমপ্লিট করে, সমস্ত ধোয়া মাজা করে স্নান করে নিয়েছি। নিয়ে একটু আমি খামারে বসে আছি। ঘরের প্যান্ডেলটা মোটামুটি হয়েছে। এরপরে খামারে যে খাওয়া দাওয়া হবে সেই প্যান্ডেলটা খামারেতেই হচ্ছে। 40 সিটের প্যান্ডেল হবে। তো ওখানে জেঠুরা প্যান্ডেল করছে, ও ছিল দাঁড়িয়ে, ওই জন্য আমিও এসে একটু রোদটাতে বসেছি। ঘরে তো রোদটা গাঢ় হয়ে গেছে, যেহেতু মাথার উপরে ছাউনিটা হয়ে গেছে, তাই একটুও রোদ আসছিল না। তো বললো চলো ভাত খেয়ে নিই, ওই জন্যই ভাত বেড়ে ধরে নিয়েছি। আর আমি অতটা ভালো মাছ মাখতে পারি না, ওই জন্যই মাকে দিয়েছি, মা মাছটা মাখছে। এরপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো খাওয়া দাওয়া শেষ করে এরপরে তো পিঠের পার্বণের জোগাড় করতে হবে। ওই জন্য ও বললো দাও আমি নারকোলটা ভালো করে পরিষ্কার করে কুড়ে দিচ্ছি। আর মায়ের মুখেও শুনেছি ও নাকি নারকোল কুড়তে খুব ভালো পারে। আমার বিয়ের আগেতেও মানে ও মাকে এই কাজেতে অনেক সাহায্য করেছে, ওই জন্য আমি কুড়তেও পারিও না, চেষ্টা করে দেখিও নি। হয়তো ওর সময় না থাকলে, কাজের চাপ না থাকলে বাধ্য হয়ে করতে হতো। তো যখন বললো কুড়ে দিচ্ছি, তাহলে ও কুড়ে দিক। নারকোলটা কোড়ানো হয়ে গেলে বললো ও এরপরে ওর কাজে বেরিয়ে যাবে। আর এদিকে দেখো প্যান্ডেলটা অনেকটা হয়ে গেছে। আর এই কাপড়টা খুব সুন্দর দেখতে লাগছে না পুজোর জন্য। জেঠু বলছিল, মানে যিনি প্যান্ডেলটা করছেন উনিও বলছিলেন এটা নতুন কাপড়। যাই হোক, মা লক্ষ্মীরও অশেষ কৃপা, নতুন কাপড় হয়েছে প্যান্ডেলে। আর দারুণ দেখতেও লাগছে প্যান্ডেলটা। তো ওখানে প্যান্ডেল হচ্ছিল বলে বিকালে ওখানেই বসেছিলাম। দিয়ে এই মা সন্ধ্যা নিয়ে বেরোলো, সন্ধ্যা হয়ে গেছে। আর ও তো সেই নারকোলটা কুঁড়ে দিয়ে আর বেরিয়ে পড়েছে কাজে। অল্প করে শুধু দুধে সিদ্ধ পিঠে হবে, বাবা নেই। তারপরে যেহেতু আমাদের পরশু পুজো, তাই আমরা কালকে আর মানে পিঠেই কি বা এমনি আমিষটা খাই না, কালকে নিরামিষ খাই। ওই জন্য আজকে শুধু অল্প করে দুধ নেওয়া হয়েছে, একটু বেশি করে। ওই দুধের শুদ্ধটাই হবে, আর কিছু হবে না। আমি তাই এখন একটু ছাইটা বানিয়ে নিই, মা সন্ধে দেখিয়ে এসে আমাকে দেখিয়ে দেবে, আমি করব তারপরে। তো মা তো সন্ধে দেখাতে গেল। আমি কোনোদিন এর আগে পুর বানাইনি, ওই জন্য মাকে জিজ্ঞাসা করলাম কি করে ছাইটা বানাবো। মা বলে দিল। মা প্রথমে বলছিল মা এসেই করবে, তারপর আমি ভাবলাম যতক্ষণকে সন্ধে দেখাবে। আর তারপর সত্যি কথা বলতে কি শিখতেও তো হবে একটু একটু করে, তাই সাহস করে বানিয়েও ফেললাম। দেখলাম ভালোই হয়েছে। মা আসতে মাকে দেখালাম, মা একটু টেস্ট করলো, বললো না মিষ্টিটা ঠিকঠাক হয়েছে, ভালো হয়েছে। যাই হোক, প্রথম চান্সেই ভালো হয়েছে। আর এই যে আমি প্রথমে বানাচ্ছিলাম একটু একটু করে, মা কাপড়টা ছেড়ে মা বললো দাও, আমিও বসে বসে বানাচ্ছি। তাই মা আবার চেয়ারটা ওই দিক থেকে সরিয়ে নিয়ে এসে আস্তে আস্তে বানানো হচ্ছে। অল্পই হবে, বললাম না কালকে তো আমরা কেউ খাবো না, ওই জন্য অল্পই হবে। তো এই যে দেখো বানানাও রেডি, দুধ ফুটে গেছে। আর মা বললো আমিই করছি। আমি বললাম না, আপনি দাঁড়িয়ে বলে বলে দিন, তাহলে আমার মনে থাকবে, আমিই বানাচ্ছি। ওই জন্য মা বলে বলে দিল আর আমি বানালাম। দেখো এইদিকে রেডি হয়ে গেছে। আর মা একটু বাটিতে তুলে দিচ্ছে। মাই বলল দেখো কতটা কি মিষ্টি দিতে হবে টেস্ট করে। আমি বললাম আপনি দেখুন। বলল না, যেহেতু মায়ের সুগার, মা তো একটু মিষ্টিটা কমই খায়। ওই জন্য মা বলছে যে আমার একটু খেলেই তো আমার মিষ্টি লাগবে, তো তুমি টেস্ট করো। ওই জন্য আমি এখন একটু নিচ্ছি, তারপরে আবার রাত্রে খাবো। তো ও এইমাত্র বাড়ি চলে এসেছে। এই যে আমি অল্প করেই নিয়েছি, তখন খেয়েছিলাম বলে। মা আর ও ওখানে বসে গেছে। তো চলো এরপর আমরা খাওয়া দাওয়া করে নিই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।